আসসালামু আলাইকুম কইলজার ভাইয়েরা বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে বাচ্চাদেরকে খাওয়াইতে বসছি দুধ আর বিস্কিট। ওদের মুখে রুচি নাই, কেউই ভালো করে খায় না। তো বাচ্চারা যদি ঠিকমতো খাবার দাবার না খায়, মায়ের যে কি একটা সমস্যা। এই যে দেখেন, দুধ দিয়ে ভিজায় মুখে দিতেছি, মুখে নিয়ে যে দুষ্টামি করতেছে, কামড় দেয়ও না, নেয়ও না। বিস্কিট কিন্তু ভিজা নরম হয়ে গেছে, কিন্তু সে নিতেছে না। ভাব করতেছে এরকম যেন সে নিতে পারতেছে না। এই কাহিনী চলতেছে অনেক দিন ধরে, অনেক দিন। আগে ওদের খাওয়া নিয়ে আমার এত টেনশন করা লাগতো না, এখন যে কি হয়েছে, ওরা ঠিক মতন খায়ই না। ওই যে কামড় দিয়েও দেয় না, এই দুষ্টামি শুরু করছে আমার সাথে। আরেকজন তো খাবার দেখে দূরে পালায়া রয়েছে, উনি কাছেই আসতেছে না। মাঝে মাঝে খাবার দেখা এমনভাবে তিনজন মানে হুড়াহুড়ি কইরা আইসা বসে, একদম সুন্দর কইরা বাবু হইয়া বসে, যেন তারা খাওয়ার জন্য একদম রেডি। কিন্তু মুখে দিলে নেয়ও না, কত সময় নিয়ে আবার ফালায় দেয়। এই হচ্ছে কাহিনী। তো বাজারে এসে পড়ছে, আজকে বাজারে ছিল এগুলা কি শাক জানি, নেটাপাটা শাক মনে হয়। তো এই নেটাপাটা শাকই আমি মায়ের কাছে নাম শুনছি, আপনারা কি শাক বলেন জানি না। আর রান্না হয়েছে একটু পেঁয়াজ, যেহেতু আমরা বাড়িতে চলে যাব, বাজার সদাই খুবই কম আনা হইতেছে, যা যতটুক লাগে অতটুকুই করতেছি। তো আমার ছেলের সাথে গিয়েছিল, ও যায় নিয়ে এসে একটা আচার। এই আচারটা আমি আগে অনেক পছন্দ করতাম, ছোট ছিলাম যখন, তখন। এখন খাই না। তো ছেলেরে বলতেছিলাম কি যে এই আচার কেন আনছো, এই আচার ভালো না, অন্য কিছু খাইতে। আমার মা বলতেছে অন্য কিছু নিব না, তোমার বলা এটাই নিব, তাই নিয়ে দিছি। তো নিজে যখন খাইছি তখন ভালোই মনে হয়েছে, আর এখন বাচ্চারা খায়, মনে হয় যে এগুলো ভালো না, কেন খায়। তো মা কিন্তু আইসা এইখানে বইসা পড়ছে, এই যে শাক নিয়ে, শাক বটি পাতিল নিয়ে বইসা পড়ছে। তার মানে শাক ঘরে আসার সাথে সাথে কাইটা ফেলতে হইব, তারে আর একটু রাখা যাব না। মনে করে কি হয়ে যাব, নরম হয়ে যাব, নরম হয়ে গেলে তো শাক বাছতে ভালো লাগে না। তো শাক বাছতেছে মা এদিকে, আর এদিকে দেখেন আমাদের বাসায় ডালা আছে। ডালা কি জানেন, খালাগো বাসায় যে বোনটার আমার বিয়ে হলো না, ওর আজকে ফিরে নিতে আসার পরে আজকে ওদেরকে নিতে আইছে। তো সেই অনুযায়ী আজকে মেহমান আইছে ওই বাসায়। রান্না টান্না হয়েছে, তেমন কিছু না, ওই পিঠাটাই বেশিরভাগ। পিঠা তো অন্য অন্য ভিডিওতে দেখছেনি, খাইছি। সব ভিডিও করা হয় নাই, কত রকমের পিঠা দিয়ে হয়েছে, পিঠা মোয়া এইসব। তো এগুলো রান্না করা হয়েছে আজকে। তো আজকে একটা জিনিস বুঝলাম কি, দেখেন এখানে রুটি আছে, গরুর গোশ আছে, আর পোলাও আছে। আজকে এগুলো একসাথে হওয়ার কারণে বুঝতে পারলাম যে কার কোনটা পছন্দ। এই যে হুসাইন কিন্তু একটু রুটি মুখে দিতেছে না, আর এই যে হাসান পোলাও মুখে দিতেছে না। ওই যে ও শুধু ওই যে পোলাও দেখাই দিতেছে আমাকে, পোলাও মুখে দিব, রুটি ওরে দিতে লাগলে নেয় না। আর হুসেন কিন্তু ওই যে রুটি নেয় না, ও পোলাও দেখাইতেছে, পোলাও খাবে। আর হাসানকে যদি পোলাও দিতে যাইতেছি, হাসান নিব না, পোলাও নিব না, ও রুটি মুখে নিচ্ছে, হাতে একটু নিচ্ছে, নিয়ে ও দেখেন কি বুদ্ধি। আজকে আবার এই যে প্লেটের নিচে হাত দিয়ে দেখতেছে গরম না ঠান্ডা এগুলা। এত পণ্ডিত হয়েছে এগুলা, মাশাল্লাহ। প্লেট যদি গরম থাকতো নিচে, তাহলে ওরা একটু দূরে দূরে থাকতো। এখন দেখছে যে ঠান্ডা আছে, এই যে পণ্ডিতি করতেছে কাছে বৈশা বৈশা, নড়াচড়া। তো ওদেরকে খাওয়ায় আমি একটু খাইয়ে নিই। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।